মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত বাংলাদেশিদের মধ্যে প্রথম দেশে আনা হলো আহমেদ আলীর মরদেহ। পরে ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় মৌলভীবাজারের গ্রামের বাড়িতে। বিকেলে জানাজার পর হবে দাফন। এদিকে সৌদি আরবে প্রাণ হারিয়েছেন আরও 2 বাংলাদেশি। তাদের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। নিথর দেহে কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন আরব আমিরাতে পাড়ি জমানো সালেহ আহমেদ। সপ্তাহখানেক আগে মধ্যপ্রাচ্য যুদ্ধে হামলার শিকার হয়ে আরব আমিরাতের আজমান শহরে প্রাণ হারান সালেহ আহমেদ। সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে বিমানযোগে সালেহ আহমেদের মরদেহ নেওয়া হয় সিলেটে। গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এরপর মরদেহবাহী গাড়ি রওনা দেয় মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় থেমে গেছে টাঙ্গাইলের সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেনের জীবন। গতকাল আল খার্জ শহরে ইরান হামলা চালালে নিহত হন মোশাররফ। খবর শোনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন মা জহুরা বেগম। ছোট ছেলে মিহান এখনো বুঝে উঠতে পারেনি তার বাবা আর ফিরবে না কোনোদিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অন্যদিকে রোববার আল খার্জ শহরে হামলায় নিহত হন কিশোরগঞ্জের আরেক প্রবাসী যুবক। খবর পাওয়ার পর তার বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। গতরাত 9টার দিকে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মরদেহ দেশে আনা ও পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সাদাত শাহেদ, স্টার নিউজ।